বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবল বৃষ্টিপাতের দরুন মংনমায় যে এ পানিবন্দী হয়ে গিয়েছিল মংনমার মানুষ। গত ৩ দিন আগে আমাদের মংনম উজানটিয়ার পয়েন্টে সোনালী বাজারে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মংনমা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই অবৈধ বাঁধ, অবৈধ জাল, অবৈধ দাহ্যা দিয়ে মানে দাহ্যা যে পানি চলাচল নিষ্কাশনের চলাচলের ক্যানেল বা হালে যে অবৈধ বাঁধগুলি ছিল এগুলি অপসারণের আজকে শুভ উদ্বোধন করলাম আমরা। আজকে থেকে আমরা ওই মংনমায় প্রতিটি পয়েন্টে যে অবৈধ বাঁধগুলি আছে এই বাঁধগুলি কেটে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করে ফেলবো। আমরা আসলে খুব সকাল থেকে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহর রহমতে আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে মংনমায় কোনো পানি চলাচলকালে কোনো অবৈধ বাঁধ থাকবে না। এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমাদের উপজেলা প্রশাসন, ইউনু মহোদয়, এসিলেন্ট মহোদয় এবং ওসি সাহেব সহ আমরা সবাই যৌথভাবে বৈঠক করে এই অবৈধ বাঁধ কাটার জন্য আমরা আজকে শুরু করলাম। আমরা এখন মটকাভাঙ্গা এই আছি, যেটা মটকাভাঙ্গা বড় যেটা ব্রিজ করেছে নুরাল কোম্পানির বাড়ির পাশে। আমরা এই বাঁধটার কারণে, এই বাঁধগুলির কারণে প্রায় 500 একর মানে 500 একর চিংড়ি চাষ এবং বসত বাড়ি, হাজার হাজার বসত বাড়ি জলবদ্ধতা হয়। এর জন্য আমরা আসলে দুর্যোগ মংনমা তো বন্যার পানি আসে না, আমরা মানবসৃষ্ট বন্যায় পড়ে গেছিলাম। এই মানবসৃষ্ট বন্যা থেকে আমরা উত্তরণের জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের নির্দেশনা এবং আমাদের এই চলমান কার্যক্রম দিয়ে আমরা মংনমাকে ভবিষ্যতে জলবদ্ধতা মুক্ত থাকবে এই আশাবাদ ব্যক্ত করি। আসলে রাতেও কম হয়েছে। আমরা সবাই পরিষদে কালকে এগুলি মানে এই বাঁধগুলি, অবৈধ বাঁধগুলি কাটার জন্য আমরা পরশু মিটিং করছিলাম। কালকে থেকে শুরু করার কথা ছিল। আমরা আসলে আগামীকাল রূপাইহালে আমরা কি বাঁধ কাটবো। এবার রূপাইহালে আমাদের ইউনু মহোদয় এবং ইউনু মহোদয়ের প্রতিনিধি এসিলেন্ট মহোদয় সহ পুলিশ প্রশাসন সহ আমরা কালকে রূপাইহালের অবৈধ বাঁধগুলি অপসারণ করে হাজার হাজার মানুষ যেভাবে আগে জীবিকা নির্বাহ তো জাল বেয়ে মাছ এটা কালকেই মুক্ত করা শুরু করব। রূপাইহাল মুক্ত হলে মংনমার অন্তর্পক্ষে 3,000 লোক ওখানে রূপাইহালে জাল বসিয়ে জাল মেরে মানে এই জীবিকা নির্বাহ করতে ওই মাছগুলি বিক্রি করে। কিন্তু আমরা ছোটকালে দেখতাম এই হালগুলির উপর মংনমার অর্ধেক মানুষের জীবিকা নির্বাহ হতো। কিন্তু এই হালগুলি বন্ধ করে অবৈধভাবে দখল করে হয়ে গেছে আজকে এখানে এসে পানি, এখানে খাল বলতে কিছু নেই, পানি চলাচলের নিষ্কাশনের ক্যানেল বলতে কিছু নেই, সব অবৈধ বাঁধ। এই বাঁধগুলি অপসারণ করে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহর রহমতে। আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের নজরেও যদি কোনো অবৈধ বাঁধ থাকে, বাঁধের সংবাদ থাকে, সাথে সাথে আমাদেরকেও একটু জানাবেন যেন আমরা এগুলি অপসারণ করতে পারি। আপনাদের সহযোগিতায় এবং সবার সহযোগিতায় আমি মংনমাবাসীর সহযোগিতা চাই। মংনমাবাসী আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন, এই অবৈধ এই বাঁধ যেন আমরা অপসারণ করতে পারি। আমরা গত পরশু বর্ষে আমরা ইউনিয়ন পরিষদের মিটিং বসে আমরা প্রতিটি ওয়ার্ড মেম্বার, চৌকিদার এবং সমাজের সর্দারদের কাছ থেকে আমরা তালিকা নিয়েছি। তালিকার মধ্যে আমাদের এখানে প্রায় 22টা বড় বাঁধ, যে বাঁধগুলি কাটা হলে মংনমার পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় 90% আমরা 90% সফল হব।